বেশি সন্দেহজনক ওয়াইড হচ্ছে, মানে এত বিশাল আকারের ওয়াইড ব্যাটসম্যানদের দুই পাশে। একদিকে বিপিএল এর উৎসব আনন্দে মুখরিত দর্শকগণ, অপরদিকে টাকার নেশায় উন্মত্ত ব্যবসায়ীগণ। বিভিন্ন বিশ্লেষকদের মতে বিপিএল নিয়ে এবার পুরোদমে ফিক্সিং করতেছে বেশ নামকরা দলগুলি। এর মধ্যে রয়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। বিশ্লেষকদের মতে এই দলগুলোর মালিক মূলত ক্যাপ্টেন এবং প্লেয়ারদের সাথে মিলিত হয়ে তাদের জিতা ম্যাচগুলোকে বিক্রি করে দিচ্ছে বেটিং জগতের কাছে, যার ফলে এই বেটিং জগৎগুলো কিনে নিচ্ছে মার্কেট এবং লুটে নিচ্ছে অনেক প্রকার অর্থ। বিপিএলের খেলাগুলো দেখে হয়তো আপনিও আন্দাজ করতে পারতেছেন যে এই ম্যাচ তো জেতার কথা, কিন্তু এরা এইভাবে কেন খেলতেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফিল্ডিংরা ইচ্ছাকৃতভাবে বল ছেড়ে দিচ্ছে এবং বলাররা অগণিত হোয়াইট বল এবং নো বল দিয়েই যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে প্লেয়াররা রানকে আর চেস করতেছে না। জাকের আলীকে এক ম্যাচে দেখা যায় এই বলে যেখানে ছক্কা মারার কথা, ফোর মারার কথা, কিন্তু তিনি ব্যাট হাঁকাচ্ছেন না। এই পর্যায়ে এসেও তিনি ব্যাট ঠেকিয়ে যাচ্ছেন, বল দেখে যাচ্ছেন। এটা দেখেই হয়তো অনেকে আন্দাজ করতে পারতেছেন, কিন্তু বাস্তবিক কোনো প্রমাণ না থাকায় কিছু বলা যাচ্ছে না। অনেকের মতে মূলত বেটিং সাইটগুলো এসব দলকে টাকা খাওয়াচ্ছে এবং এই দলের মালিকগুলো টাকা খেয়ে প্লেয়ারদেরকে ওই অনুযায়ী লিড দিচ্ছে, যার ফলে এইভাবে ফিক্সিং করে বেটিং দলগুলো অর্থাৎ বেটিং সাইটগুলো অনেক টাকা লুটে নিচ্ছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হলেও এটাই বাস্তব যে এগুলো আটকানো সম্ভব না।